হে গাইস কেমন আছো সবাই হে গাইস কেমন আছো সবাই আশা করি হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য ফাইনালি ভূতের গল্পটা নিয়ে আসলাম। যারা একটু ভীতু আছো তারা চাইলে গল্পটা স্কিপ করতে পারো, আর যাদের সাহস আছে তারা ফুল ভিডিওটা দেখো। ঘটনাটি ঘটেছিল আমাদের পাশের গ্রামে। গ্রামের নাম হলো কল্যাণপুর। ছোট্ট নিঃশব্দ গ্রাম, ধানক্ষেত, পুকুর আর বাঁশঝাড়ে ঘেরা শান্তিপূর্ণ পরিবেশ। তবে সন্ধ্যার পরে এক ধরনের অজানা শীতলতা নামতো গ্রামে, যেন চারপাশের গাছপালা পর্যন্ত কথা বলা বন্ধ করে দিত। আমরা ছিলাম চারজন: রিয়াজ, তৌহিদ, মাসুদ আর রিজন। স্কুল শেষে নিয়ম করে বাজারে মোড়ে বসতাম। সন্ধ্যা নামলেই ফ্রি ফায়ার শুরু হতো। কেউ একদিন এমভিপি, তো আরেকদিন কারো গায়ে পুরা স্কোয়াডের দায়িত্ব। একদিন সিদ্ধান্ত হলো নিয়মিত মোড়ে বসে খেলা পুরনো হয়ে গেছে, একটু অ্যাডভেঞ্চার দরকার। মাসুদের মাথায় বুদ্ধি চাপলো, চল পুরান জমিদার বাড়ির পিছনের বাগানে গিয়ে খেলি। জায়গাটা অদ্ভুত নীরব, ওইখানে নেট ভালো পাবে। আমরা অনেকে আপত্তি করলাম, কারণ শোনা যায় সেই জায়গায় অনেক বছর আগে এক পরিবার আগুনে পুড়ে মারা যান, আর তারপর থেকে রাতে ওইখানে কেউ গেলে অদ্ভুত কাণ্ড ঘটে। তৌহিদ বলল, এটা 2025 সাল ভাই, ভূতের গল্পে এখন আর কেউ ভয় পায় নাকি? বিকেল 5টা, চারজন মিলে ব্যাগে পাওয়ার ব্যাংক, হটস্পট, পানি আর কিছু চিপস নিয়ে বেরিয়ে পড়লাম। বাগানে গিয়ে দেখি জায়গাটা কেমন যেন নীরব, একেবারে নিস্তব্ধ। গাছের পাতাও যেন নড়ছে না। আমরা একটি বড় গাছের নিচে গিয়ে বসলাম, খেলা শুরু করলাম। প্রথম ম্যাচেই তৌহিদ ইউএমপি দিয়ে স্কোয়াড ওয়াইপ দিল। সবাই আনন্দে চিৎকার করছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে হাওয়া দিল, অথচ চারদিকে বাতাসের কোনো লক্ষণ নেই। মাসুদ বলল, কেউ কি শুনছো? যেন কেউ খুব ধীরে হাঁটছে শুকনো পাতার উপর দিয়ে। রিজন কাজ ঝাঁকিয়ে বলল, চল বাদ দে, ম্যাচ স্টার্ট কর। ম্যাচের মাঝখানে তৌহিদের ফোন হঠাৎ ফ্রিজ হয়ে গেল। স্ক্রিনে গেম না, বরং একটা অদ্ভুত ছবি। একটা ছেলে হাতে বন্দুক নিয়ে আগুন থেকে বের হওয়ার চেষ্টা করছে। তৌহিদ ভয় পেয়ে তাড়াতাড়ি ফোনটা ছুড়ে দিল। রিয়াজ ফোন তুলে দেখে এটা কোনো অ্যাপ বা ভিডিও নয়, ফোনের গ্যালারিতেও সেই ছবি নেই। সাথে সাথে মাসুদের ফোনে একটা ইনভাইট এলো। ইউআইডি দেখা যাচ্ছে না, নাম দেওয়া আছে শ্যাডো এক্স। ভয় পেয়েও সে রিসিভ করলো। ওই পাশে কেউ আস্তে আস্তে বলতেছে, তোমরা আমাকে জিতিয়ে দিবে, তোমরা কি আমাকে জিতিয়ে দেবে? আমরা চারজন তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। জায়গাটা কেমন যেন আচমকা ঠান্ডা হয়ে গেছে। এমনকি নেট, পাওয়ার ব্যাংক কিছুই কাজ করতেছে না। গেম ল্যাগ করতেছে। চারপাশে রাতের শিয়ালের ডাক শোনা গেল, অথচ তখন মাত্র সন্ধ্যা 7টা। সেদিন আমরা সবাই বাড়ি চলে আসলাম। পরদিন সকালে আমরা ব্যাপারটা মাসুদের দাদুকে বললাম। তিনি মুখে হাত দিয়ে বললেন, ওই জমিদার বাড়িতে কারেন্ট থেকে আগুন লেগেছিল, পরিবারের সবাই মারা গিয়েছিল। তিনি আরো বললেন, কিছু বছর আগে একটা ছেলে ফোন নিয়ে ওইদিকে গিয়েছিল, ওর ফোনে অদ্ভুত কিছু দেখতে পায়। তারপর ও ওই গ্রাম ছেড়ে চলে যায়, কাউকে কিছু বলে না। সেই ঘটনার পর আমরা কেউ আর ওই জায়গার কথা মুখেও আনি না। সন্ধ্যা নামলে সবাই ঘরের ভেতর। ফোনে গেম থাকলেও কেউ আর খেলি না। কিন্তু সবকিছু থেমে গেল। তৌহিদ হঠাৎ বদলে যেতে শুরু করলো। সে আর আগের মতো হাসে না, চোখের নিচে কালি, রাত জাগে। জিজ্ঞেস করলে বলে, ঘুমাইলেই ও আসে আগুনে পুরা শরীর নিয়ে। বলে, শেষ রাউন্ডটা তো খেলাই হয়নি। আমরা প্রথমে ভাবলাম ওর মাথায় হয়তো বা সমস্যা হয়েছে, কিন্তু একদিন রিজনের বাসায় গিয়ে ওর ফোন দেখি, তৌহিদের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট। কিন্তু টাইম ছিল রাত 3টা 17, যখন সবার ফোন বন্ধ থাকে। সেই চ্যাটে লেখা ছিল, বাড়ির পেছনের ওই জায়গায় আসিস, শুধু তুই আর আমি একবার খেলবো, বাকি কারো দরকার নেই। রিজন ভয় পেয়ে চ্যাট ডিলিট করতে যায়, কিন্তু ওর ফোন হ্যাং হয়ে যায়। পরদিন আমরা দেখলাম তৌহিদ হারিয়ে গেছে। ওর মা জানালেন রাত 3টার দিকে ওর ঘরের দরজা খোলা ছিল, বিছানা খালি, শুধু ওর ফোনটা টেবিলে ছিল, আর স্ক্রিনে ভুয়া লেখা ছিল। অথচ ফ্রি ফায়ার ইনস্টলই করা ছিল না তখন। পুলিশ খুঁজে পায়নি ওকে। গ্রামের লোকেরা বলে, পুরনো অভিশপ্ত জায়গায় কেউ একবার গেলে আর ফিরে আসতে পারে না। কিন্তু তৌহিদ ফিরে এসেছে অন্যভাবে। সেটা তোমরা জানবা এই গল্পের পার্ট 2-তে। আর ওই আগুনে পোড়া ছেলেটা কে ছিল সেটাও তোমরা পার্ট 2-তে জানতে পারবা। তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।